এবার তোর ভগ্নাংশ শিখবি। ভগ্নাংশ শিখেছিস এর আগের বছর? ভগ্নাংশ কাকে বলে শিখিস নি? ভগ্নাংশ, ভগ্নাংশ মানে কোনো কিছুর অংশ, ঠিক আছে? ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্ন, ভগ্ন মানে ভাঙা, ঠিক আছে? আর অংশ, এই দুটো মিলিয়ে হয় ভগ্নাংশ, বুঝলে? তাহলে ভগ্ন অংশ কি বোঝ। ধর একটা কেক আছে, এটা কেক, ঠিক আছে? কেকের একদম মিডিল দিকে কেটেছিস, তাহলে সমান দুই ভাগে ভাগ হইল, ঠিক আছে? তাহলে ক ভাগে ভাগ হইল? এক ভাগ, এটা দুই ভাগ, ঠিক আছে? তাইলে এই দু ভাগে ভাগ হইলে এটা কত অংশ? এক অংশ। এটাও 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 এক, মানে সমান। এটা যতটুকু করেছি এটাও ততটুকুই করেছি, ঠিক আছে? তাইলে সমান দুই ভাগে ভাগ হইল, বুঝলি তো? তাইলে এটা কি হবে? সবাইকে দুইটুকে যদি এক এক করে ধরি তাহলে কত হবে? এটা হবে টোটাল দুই ভাগের ক ভাগ? এটা ক ভাগ? দুই ভাগের, হ্যাঁ, দুটো ভাগের মধ্যে একটা ভাগ এটা, তাই না? তাহলে দুটো ভাগের মধ্যে এক ভাগ এটা, তাহলে এটা হয়েছে ভগ্নাংশ, বুঝলে? আবার এটাও কত হবে? সমান দুই ভাগের মধ্যে এক ভাগ। দুই ভাগের মধ্যে কত? হ্যাঁ, টোটাল ভাগ করা হয়েছে দুইটো, তার মধ্যে এক অংশ এটা, ঠিক আছে? এবার যদি ওই কেকটাকে আমি 5 ভাগে ভাগ করি, এক ভাগে ভাগ করলাম, দুই ভাগে ভাগ করলাম, 3 ভাগ, 4, 5, 6, 7, 8 ভাগে করলাম, দেখি কটা হইল ভাগ। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9টা ভাগ হয়ে যায়। একটা কেককে ছোট 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 করে কুচি কুচি করে 9টা ভাগ করেছে। তাইলে এবার তার মধ্যে তুই খেয়েছিস হয়েছে এই কটা, তুই খেয়েছিস এই কটা, আর ধর তোর আব্বা খেয়েছে এইটা, আর তোর মা খেয়েছে এই কটা। দাঁড়া, কালার আলাদা চেঞ্জ করে নিই। তোর মা খেয়েছে হয়তো এই কটা, এই কটা খেয়েছে। এবার বল কে কটা খেয়েছে? বল তুই কটা খেয়েছিস? টোটাল 9টা ভাগ আছে কিন্তু, তাইলে তলায় লিখবো আমরা 9, ঠিক আছে? আর তুই কটা খেয়েছিস? 9টার মধ্যে কটা খেয়েছিস? হ্যাঁ, তাহলে 3 ভাগ খেয়েছিস, তাহলে 9 ভাগের মধ্যে 3 ভাগ খেয়েছিস, তাহলে তুই খেয়েছিস 3-এর 9 অংশ, ঠিক আছে? তোর আব্বা খেয়েছিস কতটা? আব্বা খেয়েছে কতটা? 9 ভাগের 1 ভাগ খেয়েছে, ঠিক আছে? আর মা খেয়েছে 9 ভাগের 2 ভাগ। আর পড়ে আছে কতটুকু? বাকি পড়ে আছে, পড়ে রয়েছে কতটুকু? 9 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে আছে। তাইলে জাহিরা খেয়েছে কতটুকু? জাহিরা খেয়েছে 3 ভাগের 9 ভাগ, ঠিক আছে? তাহলে এতটুকু পড়ে রয়েছে। তাহলে এই যে দেখ, এইটা হচ্ছে ভগ্নাংশ, বুঝলে তো? এই যে 9টাকে, এই যে ভগ্নাংশের উপরের অংশটাকে বলা হয় লব, আর নিচের অংশটাকে বলা হয় হর। উপরের এইটাকে বলা হয় লব, এইটাকে যদি বলে হর, ঠিক আছে? যদি বলে একটি ভগ্নাংশের লব 5 ও হর 12, অতএব ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটি কত হবে? লব হয়েছে 5, হর হয়েছে 12, তাহলে ভগ্নাংশটা বল। ওপরে কি লিখবো আর নিচে কি লিখবো? নিচে লিখবো 12 আর উপরে 5, হ্যাঁ এইটা হবে। তাহলে এটা হচ্ছে এত অংশ, তাই তো? ভগ্নাংশটা হচ্ছে এত অংশ, ঠিক আছে? তাহলে জাহিরা খেয়েছে এত অংশ, 3/9 অংশ। আব্বা খেয়েছে 9 ভাগের 1 অংশ, মানে 9-এর 1 অংশ। মা খেয়েছে এত অংশ, পড়ে রয়েছে 3/2 অংশ, ঠিক আছে? ভগ্নাংশ বুঝলি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ যোগ কর। কি
আচ্ছা আচ্ছা, এর থেকে আরেকটু জিনিস বুঝি, বল তাহলে এইখান থেকে বল। জাহিরা খেয়েছে এতটুকু, আব্বা খেয়েছে এতটুকু, মা খেয়েছে এতটুকু, পরি রয়েছে এতটুকু, তাহলে বলতো কে বেশি খেয়েছে? হ্যাঁ, যেহেতু ওপরে নিচের সবগুলাই সমান, তাই না? নিচে সবগুলাই সমান, কিন্তু ওপরে যে বেশি খেয়েছে 3/9 এইটা বেশি, তাহলে হরের ওপরে যে বেশি হবে সেই বেশি, ঠিক আছে? নিচেরটা যদি সমান থাকে, পরপর 4-5টা সংখ্যা আছে ভগ্নাংশ, হ্যাঁ, যে নিচেরগুলো সবগুলো এক, কিন্তু তাহলে ওপরে যার বেশি হবে, লব যার বেশি হবে সেই বেশি, ঠিক আছে? তারপরে মা খেয়েছে, সব থেকে কম খেয়েছে আব্বা, আর পরি রয়েছে আর সমান সমান, তাই না? এইটুকু তো পরি রয়েছে, তাহলে যতটুকু পরি রয়েছে ততটুকুই জাহিরা খেয়েছিল, তাই না? তাহলে এই দুটো সমান, আর যেটা বড় তার দিকে হাফ হয়, বললাম। তাহলে বলতো এই দুটোর মধ্যে কোনটা বড়? দুটো ভগ্নাংশ বলছি। বল এই দুটোর মধ্যে, এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড়? 10। তাহলে কোন ধারে হবে? 10-এর দিকে হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে বল, এখানে কোনটা বড়? এইখানটায় 7, এখানে? এখানে 5, এখানে 11। 11টা না, 11/20 বলবি, ঠিক আছে? 11/20 বল, এখানে তো দেখানোই আছে। আচ্ছা, এখানে দেখানো আছে বলছে এটা ফাঁকা, বল মিডিলে এমন একটা সংখ্যা বসা যা হইলে এই 8/13টা কি হয়? বড় হয়ে যায়। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে 8/13টা বড় হয়ে যায়, বল কত বসাবে? 7 বসাইলে। আচ্ছা, এইখানে বল এমন একটা সংখ্যা বল যেটা থেকে এইটা ছোট হয়ে যায়, বল 22 বসালি, ঠিক আছে। এখানে এটা কি হবে? 4 বসাবো। আচ্ছা, এখানে কোনটা বড় কোনটা ছোট? 9/11। হ্যাঁ, 9/11। এবার দেখ যোগ বিয়োগ, ঠিক আছে? ভগ্নাংশের যোগ বিয়োগ। দেখ, তাইলে আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ শিখাই, করে দিলাম, ধর এইরকম একটা এবার গোল কেক আছে, ঠিক আছে? গোল কেককে সমান আমি এইরকম করে ক ভাগে ভাগ করলাম, বল? 1 ভাগ, 2 ভাগ, দাঁড়া, ঠিক দিই, এটা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। তাহলে টোটাল ক ভাগে ভাগ করেছি? 8 ভাগ হয়েছে। এবার তার মধ্যে 8 ভাগের মধ্যে এবার হয়তো ওই তুই খেয়েছিস এইটুকু, ঠিক আছে? তোর ভাই খেয়েছে এইগুলা খেয়েছে, ঠিক আছে? আর তোর মা খেয়েছে এইটুকু, বোঝাই যাচ্ছে না, এইটা দিয়েই করে। তোর মা খেয়েছে এইটুকু, এটা হচ্ছে তুই, জাহিরা, এটা জাহিন তো না, এটা হয়েছে তোর মা, ঠিক আছে? মা, আর এইটুকু আব্বা, ঠিক আছে? তাইলে তোরা মোট কত কত অংশ খেয়েছিস বল? তাইলে কি করতে হবে? মোট করতে গেলে কি করতে হবে? মোট করতে গেলে আমার কাছে 2 টাকা আছে,
আর হয়তো মৌসুমের কাছে 10 টাকা আছে, তাহলে মোট ক টাকা আছে? যোগ করতে হবে। যোগ করতে হয়, হ্যাঁ মোট করতে গেলে যোগ করতে হয়। তাইলে দেখ জাহিরা খেয়েছে কতটুকু বল, জাহিরা কতটুকু খেয়েছে? এক, শুধু এক লিখবো? এক ভাগ। এক ভাগ, ভালো করে বল কত অংশ খেয়েছে? এক ভাগ, 8 ভাগের 8 ভাগের 1 ভাগ, এত অংশ খেয়েছে জাহিরা। যোগ করলাম, যেহেতু মোট করতে হবে। জাহিন খেয়েছে কত অংশ? 8 ভাগের 2 ভাগ। 8 ভাগের 2 ভাগ। আর মা খেয়েছে কতটুকু? 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ। আর আব্বা খেয়েছে কতটুকু? 8 ভাগের 1 ভাগ। 8 ভাগের 1 ভাগ। তাহলে মোট কতটুকু খেয়েছিস? মোট কতটুকু খেয়েছিস কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে এই যে তলায় যেহেতু সবগুলো 8 হয়ে গেছে, তাহলে বড় দেখে একটা 8 লিখে দিলাম। তলায় যেহেতু সবগুলোই 8, তাহলে বড় দেখে দাগ দিয়ে একটা 8 লিখলাম। তলায় যদি সবগুলো 8 না থাকতো তাহলে এইটা করা যাবে না, তখন আবার আলাদা পদ্ধতি। হ্যাঁ, তখন সেটা পরে শিখবি, এখন আগে এইটা শেখ। যে তলায় যেহেতু সবগুলো 8 হয়েই আছে, হর সবগুলো 8 হয়েই আছে, তাহলে 8টা বড় করে লিখে নিলাম। এবার যোগ করব কত? এই 1, এই 2 যোগ করব, এই যোগ করব 1, এই যোগ করব 1। তাহলে নিচেরটা 8 হরে রেখেই দিলাম, আর বাকি ওপরেগুলো সব যোগ করে দিলাম। তাহলে ওপরে কত হয়েছে? 1 9 2 ওপরে কত হয়েছে? 2 এর 1 3 4 5। তাহলে 8 ভাগের 5 অংশ তোরা সবাই মিলে শেষ করে দিয়েছিস। তাইলে যদি 8টা ভাগ থাকে, টোটাল ছিল প্রথমে 8টাই ছিল তাই না? 8টা ভাগের মধ্যে 8টা ভাগই ছিল, 8টা ভাগের মধ্যে 8টা ভাগই পড়েছিল। তার মধ্যে তোরা খেয়ে শেষ করে দিয়েছিস 5 ভাগের, 8 ভাগের 5 ভাগ। হ্যাঁ 8টা ভাগের মধ্যে 5টা ভাগ খেয়ে শেষ করে নিয়েছিস। তাইলে এখন পড়ে থাকবে কতটুকু? 8 ভাগের 3 ভাগ। হ্যাঁ, তাইলে আমরা কি সেটা কি করে বার করব? এই বিয়োগ করছি, নিচেও 8 নিচে ওপরেও 8, তাইলে এই সরি নিচে দুটোতেই 8 আছে, তার মানে হর 8, মানে এদের নিচে 8 লিখে নিলাম। ঠিক আছে, এটা কী জন্য হয় পরে যখন সেই আলাদা আলাদা হবে উৎপাদক করা শেখাবো তখন শিখবি। ঠিক আছে, এখন এইটা শেখ। নিচে যেহেতু দুটোই 8 আছে, তাইলে বড় দেখে 8 নেবো। এখানে কত আছে? 8, 8 আর তার থেকে বিয়োগ করতে হবে কত? 5। 5 তাইলে 8 থেকে 5 বিয়োগ করলে কত পড়ে থাকে? 9 10 11 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 3। হ্যাঁ সেই তাই বল, 13 পর্যন্ত কি জন্য যাচ্ছিস? তাহলে 8টার মধ্যে 3টি পড়ে আছে তাই না? দেখ গুনি দেখ, দেখ 8টার মধ্যে 3টি পড়ে আছে। এটা এই 3টি পড়ে আছে, 1টা ভাগ, 2টো ভাগ, 3টে ভাগ। 8টার মধ্যে এই 3টি পড়ে আছে, আর বাকি 5টা খেয়ে নিয়েছিলিস, বুঝলি? তাহলে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের আর সবথেকে বড় কোনটা ছোট কোনটা শিখে গেলে। হ্যাঁ, যোগটা বড়। আচ্ছা, তাহলে ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট শিখেছিস, যোগ শিখলি আর বিয়োগ শিখলি। ঠিক আছে, এখান থেকে বল। আমি একটা দেখাচ্ছি, ধর এইটাই যদি করার চেষ্টা করি। প্রথমে আছে 8/25, 8/25, তারপর আছে কত? 2/25, 2/25, তারপর আছে 7/25। তাহলে যোগ করলে আমি কি বললাম, যেহেতু নিচে হরগুলো সব সমান, তাহলে বড় দেখে দাগ দিয়ে 25 লিখবো। ঠিক আছে, তারপরে যেহেতু ওপরে 8 আছে, 8 যোগ 2 যোগ 7, তাহলে 8 আর 7 15, আর 2 17/25, বুঝলি? তাহলে এটা হবে উত্তর, এটা উত্তর হবে। বাকি এইগুলা করে আনবি, এই সবগুলা করে আনবি, এই 2-এর যতটা আছে সবগুলা করে আনবি। ঠিক আছে, এবার বিয়োগ তো দেওয়া নেই, এবার তোকে গুণিতকগুলো শেখাইছি। ঠিক আছে, গুণিতক লসাগু গসাগু শেখাবে এবার। গুণনীয়ক গুণিতক পরে শিখবি। আচ্ছা, ভগ্নাংশের যোগ বিয়োগটা তাইলে কর। আচ্ছা, যোগ দেওয়া আছে, যোগ এই কটা করবি, আর আমি কটা বিয়োগ দিচ্ছি সেই কটা করবি। নিচে আমি কটা বিয়োগ দিয়েছি লিখে নে। ঠিক আছে, এ কটা তো লিখলি। ঠিক আছে, আর এখান থেকে করে আনবি এই কটা, এই কটাও করে আনবি।
এই পাতা 20 পাতার ক থেকে শুরু করে এই বর্গের জ পর্যন্ত হয়েছে। আর আমি যে কটা দিয়েছি সেই কটা লিখে নে। বিয়োগ, হ্যাঁ, ভগ্নাংশের বিয়োগ। 1 নম্বর হচ্ছে এইটা করবে, এইটা উত্তর কত হবে লিখবে, ঠিক আছে। তারপরে এই কোথায় যাও তোরটা? এই কটা করে আনতে হবে, ঠিক আছে। এই কটা আর ওই যে কটা দিলাম, ভগ্নাংশের বিয়োগ, ভগ্নাংশের যোগ, আর ভগ্নাংশের মধ্যে ছোট বড়। আর ভগ্নাংশ কি তো শিখে গেলে, ঠিক আছে। হয়েছে? হয়েছে।